আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি কামরুল হাসান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ নিয়ে। এই পর্বে আমরা মূলত 52 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কগুলোর সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। 4 নাম্বার বিয়োগ করি। 4-এর 1 নম্বরে আছে 82 বিয়োগ 13। ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 3 এবং বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 2। 3-এর থেকে 2 ছোট, তাই 2-কে 12 ধরতে হবে। 12 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3-এর পর থেকে 12 পর্যন্ত হাতের কর গুনব। 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 9টি কর হয়, তাহলে এখানে 9 লিখব। ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 1 এবং বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 8। বাম পাশের সংখ্যার একক স্থানের 2-কে 12 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 1-এর সাথে যোগ করতে হবে। 1 আর হাতের 1-এ 2। 8 থেকে 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ 2-এর পর থেকে 8 পর্যন্ত হাতের কর গুনব। 2-এর পর 3, 4, 5, 6, 7, 8। 6টি কর হয়, তাহলে এখানে 6 লিখব। উত্তর হলো 69। 2 নম্বরে আছে 71 বিয়োগ 44। ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 4 এবং বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 1। 4-এর থেকে 1 ছোট, তাই 1-কে 11 ধরতে হবে। 11 থেকে 4 বিয়োগ করতে হবে, অর্থাৎ 4-এর পর থেকে 11 পর্যন্ত হাতের কর গুনব। 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11। 7টি কর হয়, তাহলে এখানে 7 লিখব। ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 4 এবং বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 7। বাম পাশের সংখ্যার একক স্থানের 1-কে 11 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 4-এর সাথে যোগ করব। 4 আর হাতের 1 5। 7 থেকে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5-এর পর থেকে 7 পর্যন্ত হাতের কর গুনব। 5-এর পর 6, 7। 2টি কর হয়, তাহলে এখানে 2 লিখব। উত্তর হলো 27। 3 নম্বরে আছে 97 বিয়োগ 59। ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 9 এবং বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 7। 9-এর থেকে 7 ছোট, তাই 7-কে 17 ধরতে হবে। 17 থেকে 9 বিয়োগ করতে হবে, অর্থাৎ 9-এর পর থেকে 17 পর্যন্ত হাতের কর গুনব। 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 8টি কর হয়, তাহলে এখানে 8 লিখব। ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 5 এবং বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 9। বাম পাশের সংখ্যার একক স্থানে 7-কে 17 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 5-এর সাথে যোগ করতে হবে। 5 আর হাতের 1-এ 6। 9 থেকে 6 বিয়োগ করতে হবে, অর্থাৎ 6-এর পর থেকে 9 পর্যন্ত হাতের কর গুনব। 6-এর পর 7, 8, 9। 3টি কর হয়, তাহলে এখানে 3 লিখব। উত্তর হলো 38। 4 নম্বরে আছে 60 বিয়োগ 35। ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 5 এবং বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 0। 5-এর থেকে 0 ছোট, তাই 0-কে 10 ধরতে হবে। 10 থেকে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5-এর পর থেকে 10 পর্যন্ত হাতের কর গুনব। 5-এর পর 6, 7, 8, 9, 10। 5টি কর হয়, তাহলে এখানে 5 লিখব। ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 3 এবং বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 6। বাম পাশের সংখ্যার একক স্থানে 0-কে 10 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 3-এর সাথে যোগ করতে হবে। 3 আর হাতের 1-এ 4। 6 থেকে 4 বিয়োগ করতে হবে, অর্থাৎ 4-এর পর থেকে 6 পর্যন্ত হাতের কর গুনতে হবে। 4-এর পর 5, 6। 2টি কর হয়, তাহলে এখানে 2 লিখব। উত্তর হলো 25। 5 নম্বরে আছে 74 বিয়োগ 68। ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 8 এবং বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 4। 8-এর থেকে 4 ছোট, তাই 4-কে 14 ধরতে হবে।
14 থেকে 8 বিয়োগ করতে হবে, অর্থাৎ 8-এর পর থেকে 14 পর্যন্ত হাতের কর গুনব। 8-এর পর 9, 10, 11, 12, 13, 14 6টি কর হয়, তাহলে এখানে 6 লিখব। ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 6 এবং বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 7। বাম পাশের সংখ্যার একক স্থানের 4কে 14 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 6-এর সাথে যোগ করতে হবে। 6 আর হাতের 1-এ 7। 7 থেকে 7 বিয়োগ করতে হবে। 7 থেকে 7 বিয়োগ করলে 0। উত্তর হলো 6। 6 নম্বরে আছে 40 বিয়োগ 34। ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 4 এবং বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 0। 4-এর থেকে 0 ছোট, তাই 0কে 10 ধরতে হবে। 10 থেকে 4 বিয়োগ করতে হবে, অর্থাৎ 4-এর পর থেকে 10 পর্যন্ত হাতের কর গুনব। 4-এর পর 5, 6, 7, 8, 9, 10 6টি কর হয়, তাই এখানে 6 লিখব। ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 3 এবং বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 4। বাম পাশের সংখ্যার একক স্থানে 0কে 10 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 3-এর সাথে যোগ করব। 3 আর হাতের 1-এ 4। 4 থেকে 4 বিয়োগ করলে 0। তাহলে উত্তর হলো 6। 7 নম্বরে আছে 93 বিয়োগ 5। ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 5 এবং বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 3। 5-এর থেকে 3 ছোট, তাই 3কে 13 ধরতে হবে। 13 থেকে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5-এর পর থেকে 13 পর্যন্ত হাতের কর গুনব। 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13 8টি কর হয়, তাহলে এখানে 8 লিখব। ডান পাশের সংখ্যার দশক স্থান নাই এবং বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 9। বাম পাশের সংখ্যার একক স্থানের 3কে 13 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 9 থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 1-এর পর থেকে 9 পর্যন্ত হাতের কর গুনব। 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9 8টি কর হয়, তাহলে এখানে 8 লিখব। উত্তর হলো 88। 8 নম্বরে আছে 50 বিয়োগ 3। ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 3 এবং বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 0। 3-এর থেকে 0 ছোট, তাই 0কে 10 ধরতে হবে। 10 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3-এর পর থেকে 10 পর্যন্ত হাতের কর গুনব। 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10 7টি কর হয়, তাহলে এখানে 7 লিখব। ডান পাশের সংখ্যার দশক স্থান নাই এবং বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 5। বাম পাশের সংখ্যার একক স্থানে 0কে 10 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। 5 থেকে হাতের 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ 1-এর পর থেকে 5 পর্যন্ত হাতের কর গুনব। 1-এর পর 2, 3, 4, 5 4টি কর হয়, তাহলে এখানে 4 লিখব। উত্তর হলো 47। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর পরের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো।